রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মোদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। না, আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে এই ব্লাউজটার মানে ব্রা প্যাড কীভাবে লাগাবে খুব সহজে সেটা আমি শেয়ার করব। আমি কিভাবে লাগালাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা যদি চাও তোমরাও খুব সহজভাবে এটা ট্রাই করতে পারো। দেখতেই পাচ্ছ আমার প্রিন্সেস কাট ব্লাউজটার ফ্রন্ট সাইডটা ফার্স্টে আমি রেডি করে নিয়েছিলাম। এবার শুধু ব্রা প্যাডটা কীভাবে বসাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য একটা লাইনিং নিয়ে নিলাম এবং লাইনিংটা মাঝ বরাবর বসিয়ে দিয়ে ব্লাউজের গলার যে শেপটা ছিল সেই গলার শেপটা আমি ড্র করে নিলাম। করে নেওয়ার পর সেই বরাবরই আমি সেলাইটা করে দিচ্ছি। আর এখানে লাইনিংটা আমি মেন ফেব্রিকের একদম সামনের ওপরের অংশে বসালাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি কাটিং করে দিচ্ছি। কাটিং করে দেওয়ার পর এখানে কি করি তোমরা দেখতে থাকো। এবার আমি এইখানটায় ছোট ছোট কাট লাগিয়ে দেবো সেলাইয়ের এপার থেকে, যাতে আমি যখন ওটা ঘুরিয়ে ব্যাক সাইডে নিয়ে যাব তখন ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে। তো সেই কারণেই ছোট ছোট কাটগুলো লাগানো। তারপরে এরপরে এখানে দেখো আমি চাপ সেলাই লাগাবো। চাপ সেলাই লাগানোর জন্য আমি এটা একদম আঙুল দিয়ে হাত দিয়ে স্মুথ করে দিলাম, যাতে সেলাইয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। তো হয়ে গেল এই তো সেলাই। তো এটা আমি অপর সাইডে ঘুরিয়ে দিলাম, মানে ব্লাউজের ভেতরের সাইডের দিকে। তো এরপরে আমি একদম ধার বরাবর সেলাইটা করে দেব, কারণ কি এখানে ডিজাইন যেহেতু আছে দূর থেকে সেলাই করলে খুব একটা ভালো লাগবে না, তাই একদম ধার বরাবর মানে ব্লাউজের ধার বরাবর সেটা সেলাই করে দিলাম। তো সেলাই হয়ে গেছে। এবার চলো ব্রা প্যাড বসানোর পালা। এটা প্রিন্সেস কাট ব্লাউজের ওপরেই আমি করছি। তো এখানে দেখতেই পাচ্ছ ব্রা কাপগুলো আমি এখানে যে দেব সেখানের মাপটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে ওপর থেকে 9.5 নিতে হবে আর মাঝখান থেকে 3.5। তো এই মেজারমেন্টে এই যে মাঝখানের যে অংশটা প্লাস চিহ্ন দিলাম, ওই প্লাস চিহ্ন মাঝখানের অংশে আমি সেলাইটা করব, মানে ব্রা প্যাডটা বসাবো আর কি। আর ব্রা প্যাডেরও এখানে একটা সোজাসুজি লাইন ড্র করে নিলাম, যাতে বুঝতে অসুবিধা না হয়। তো চলো এবার সেলাই করে দেখানো যাক। তো এটা ভেতরের সাইড থেকে আমি করছি, আর ব্রা কাপটাকে উল্টে নিতে হবে, কারণ কি যেরকম থাকবে সেরকমভাবে সেলাই করা যাবে না। ব্রা কাপটাকে উল্টে নেওয়ার পরে তারপরে এখানে সেলাই করতে হবে। আর আমি এখানে ডবল সেলাই করে দিলাম। তো এখানে ব্রা কাপ বসানো কমপ্লিট। আমি একটাই সেলাই করলাম, তোমরা চাইলে দুটো সেলাই করতে পারো, কিংবা ব্রা ক্যাপটা রাউন্ড হিসেবে মানে রাউন্ড 4 ধার দিয়ে সেলাইটা করতে পারো। তো চলো আর এক সাইডটা আমি বসিয়ে নিচ্ছি, সেম মাপ নিয়ে নিয়েছি এবং ব্রা ক্যাপটাকে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে আমি দেখো এখানে সেলাইটা করে নিচ্ছি। আমি শুধু সোজাসুজি সেলাইটা করছি, এটাই একটা সেলাইয়ের কথা বলছিলাম। তো এখানে আর একটা ডবল সেলাই দিয়ে দেব। তো চলো এই তো হয়ে গেল আমার ব্রা ক্যাপ বসানো। এবারে আমি কিভাবে এটা ফিনিশিং দিই তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এটাকে উল্টানো অবস্থাতে যেরকমভাবে সেলাই করা হয়েছে সেরকমভাবেই রয়েছে। তো সেরকমভাবে থাকার পরে আমি এখানে দেখো কাপড়টা টেনে টেনে একদম পিন আপ করে দিচ্ছি, যাতে আমার সেলাইয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। আর ব্রা কাপগুলো যেই পজিশানে আছে সেই পজিশানে আমি টেকিং দিয়ে দিচ্ছি দু সাইডে দুটো টেকিং দিয়ে দিচ্ছি, তো যাতে কাপড়টা এলোমেলো না হয়ে যায় এবং সুন্দর প্রপারভাবে ফিনিশিংটা আসে। তো এরপরে দেখো আমি পুরোটাতে পিন আপ করে দিচ্ছি। পিন আপ করে দেওয়ার পর এই যে আর্ম হোলের লাইনের ওইখানটায় একটা টিকিং দিতে হবে, তাহলে একদম সুন্দরভাবে সেলাইটা আসবে। তোমরা চাইলে ব্লাউজটা প্রিন্সেস কাট করে নিতে পারো, এই যে লাইনটা প্রিন্সেস কাট করে নেওয়ার পরে তোমরা সেলাই করতে পারো, বাট আমি ওরকমভাবে করি না। আমি যেরকমভাবে করি একদম সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সেখানে অনেকটা সময় যায়, কিন্তু মানে সেই ডিজাইনটা আমি কখনো করিনি এখনো পর্যন্ত। করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কিভাবে সহজে সেলাই করলাম সেটাই তোমাদের সাথে শেয়ারটা করে দিচ্ছি আর কি। তো এরপর পুরো ব্লাউজের চারধারটা আমি একবার ভালো করে সেলাই করে দিচ্ছি। তো এই তো হয়ে গেলে আমার পুরো প্রপারভাবে ফিনিশিংটা এসে যাবে। তো দেখো এই তো সেলাই করা কমপ্লিট হয়ে গেল প্রায়। তো এইবার দেখো আমি কি করছি।
এইবার আমি ব্রা ক্যাপটা যেটা উল্টো পজিশানে ছিল সেটা একদম ভালো করে সোজা করে দিলাম। তো এই রকমই এসেছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরপরে দেখো আমি যেহেতু কোমরপট্টি বসাতে হবে সেহেতু কোমরপট্টিটা বসিয়ে দিলাম। তো এই তো আমার কোমরপট্টি বসানো হয়ে গেল এবং আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কাপ বসানোর একটা সহজ পদ্ধতি শেয়ার করে দিলাম। তো যাই হোক, তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও এবং লাস্ট পর্যন্ত দেখে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো ব্লাউজটার ফ্রন্ট পার্ট পুরো সম্পূর্ণভাবে আমার রেডি হয়ে গেছে, এখানে আর কিছু করার দরকার নেই। চলো এবারে দেখাই ফাইনাল লুক। তো এই ব্লাউজটা আশা করি তোমরা আগে অনেকেই দেখেছো, আর এটা ছিল 34 সাইজের একটা ব্লাউজ। যাই হোক, কেমন লেগেছে জানি। এর পরপর আরও সুন্দর সুন্দর ব্লাউজের ভিডিও, কাটিং, স্টিচিং আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা বাই, দেখাবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।